মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কার অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে একটি ব্রিজ তৈরি করে নেবেন। দেখুন আমি এইভাবে একটি ব্রিজ তৈরি করে নিয়েছি, তো আপনারাও এইভাবে একটি ব্রিজ তৈরি করে নেবেন। বা যদি কোনো পিকচারে আপনার বা ওয়ালপেপারে যদি কোনো এরকম ব্রিজ থেকে থাকে, তো সেই ব্রিজটাও আপনি ব্যবহার করতে পারবেন। আমি এই ব্রিজটি নিজে থেকে তৈরি করেছি, সেটা হচ্ছে এই সেটস থেকে এই বিভিন্ন টুলস নিয়ে আমি এই ব্রিজটি তৈরি করেছি। আপনারা চাইলে এই ব্রিজটি তৈরি করেও এর উপর কাজ করতে পারবেন এইভাবে। তাহলে চলুন কার অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় তাহলে আজ দেখি। সবার প্রথমে একটি কার নিয়ে নিতে হবে। যে কারটি আমি পাবো ইনসার্ট থেকে ক্লিপ আর্ট বলে একটি অপশন পাবো, সেই ক্লিপ আর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কার বলে সার্চ করতে হবে। আমি অলরেডি কার বলে সার্চ করে রেখেছি, তো আপনারা কার বলে সার্চ করে নেবেন। করার পর গো অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি কার চলে আসবে। এই কারটির ওপর আমি ক্লিক করব, করার পর এটিকে ক্লোজ করে দেব এবং কারটিকে আমি এই যে গাড়ির যে চাকাটা আছে এই চাকাটা এই রোড লাইনের ওপর আমি রাখবো এবং এটিকে বাইরে রাখবো, ওয়ালপেপার থেকে পুরো বাইরে। এর উপর একটি ইফেক্ট দিতে হবে। সেই ইফেক্টটি আমি পাবো অ্যানিমেশন মেনুতে চলে যাব, গিয়ে কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করে মোশন প্যাথে এখানে যাব। যাবার পর এই যে লেফট অপশনটা আছে, তো লেফটের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখুন কারটা যাবে, কিন্তু রেঞ্জ এখানেই শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য রেঞ্জটাকে বাড়াতে হবে এবং কারটার উপর ক্লিক করে এই যে গোল বৃত্তটা আছে এই বৃত্তটা ক্লিক করে ধরে একদম পুরো বাইরে টেনে নেব। বাইরে টানার পর দেখুন এখন যদি আমি এটাকে প্লে করি, দেখুন এটা প্লে হয়ে চলে যাচ্ছে, কিন্তু গাড়িটা অনেক ফাস্টে যাচ্ছে। গাড়িটাকে স্লো করতে হবে। স্লো করার জন্য এই যে অপশনটা দেওয়া আছে পিকচার টু, এখানে পিকচার টু অপশনে আসার পর টাইমিং এ ক্লিক করব। টাইমিং থেকে এখানে স্পিড বলে যে অপশনটা আছে, তো স্পিডটাকে আমি 5 সেকেন্ড করে নেব অ্যান্ড ভেরি স্লো, এটাকে করে নেব। এবং রিপিট অপশন আছে, রিপিট অপশনটাকে করে নেব আনটিল এন্ড অফ স্লাইড এবং অন ক্লিকটাকেও তুলে দেবো, দিয়ে উইথ প্রিভিয়াস অপশনে সিলেক্ট রাখবো। করার পর ওকে করব। এখন দেখুন গাড়িটা কত আস্তে আস্তে যাচ্ছে। এরপর আরেকটি গাড়ি আমাকে তৈরি করতে হবে। তার জন্য আমি ডবল গাড়ি কিভাবে চলাচল করে সেটাই দেখাবো। যে এটা সিঙ্গেল করলে সিঙ্গেল গাড়ি কিভাবে চলাচল করতে হয় তা দেখলেন। এরপর যদি আরেকটি গাড়ি আমি ব্যবহার করি, তার জন্য ইনসার্টে যাব, আবার গিয়ে ক্লিপ আর্ট করে নেব। ক্লিপ আর্ট থেকে আবার একটি কার নিয়ে নিলাম, করার পর এগুলোকে সব ক্লোজ করে নেব। ক্লোজ করার পর গাড়িটিকে রোটেট করে দিতে হবে। তার জন্য ফরম্যাট মেনুতে চলে যাব। যাওয়ার পর রোটেট অপশনে গিয়ে ফিলিপ হরিজন্টালে ক্লিক করব। হরিজন্টালে ক্লিক করুন, দেখুন গাড়িটি উল্টো দিকে হয়ে গেছে। গাড়িটিকে একদম বাইরে রাখবো এবং গাড়িটিকে একটু ছোট করে নেব। ছোট করে নিলাম। এর উপর আবার একটি আমি ইফেক্ট দেবো। ইফেক্ট দেওয়ার জন্য অ্যাড ইফেক্ট অপশনে চলে যাব। অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন, করার পর অ্যাড ইফেক্ট থেকে মোশন প্যাথে চলে যাব, গিয়ে এটা রাইট করব। রাইট করলে দেখুন গাড়িটা যাবে। এবার গাড়িটার সেম ভাবে আবার এটাকে বড় করে নেব এবং লাইন বাই লাইনে চলে যাব এবং গাড়িটিকে একটি কালার আমি প্রয়োগ করব। তার জন্য ফরম্যাট মেনুতে চলে যাব। যাওয়ার পর রিকালার অপশনে চলে যাব। দেখুন এখান থেকে গাড়িটিকে একটি কালার করে নেব।
এই যে রেড কালার আছে, তো রেড কালার করে নেব এবং টাইমিংটাকেও এখানে সেট করে নেব। টাইমিংয়ে চলে যাব, টাইমিং থেকে গিয়ে অন ক্লিকটাকে তুলে দিয়ে উইথ প্রিভিয়াস করব এবং স্পিডটাকে একটু বাড়িয়ে নেব, ভেরি স্লো করে নেব এবং রিপিট অপশানটাকে আনটিল এন্ড অফ স্লাইডে ক্লিক করব। করার পর ওকে অপশনে ক্লিক করব। দেখুন গাড়িটি এবার যাবে। এবার এই দুটো গাড়িকে একসঙ্গে সেট করতে গেলে স্লাইড শো মেনুতে চলে যাব, স্লাইড শো থেকে গিয়ে সেট আপ শো অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপের উপর টিক দেব, টিক দেওয়ার পর ওকে করব। করার পর কিবোর্ড থেকে যদি আমি F5 কি প্রেস করি, দেখুন গাড়িটি যাতায়াত করবে এবং কন্টিনিউ চলাচল করতে থাকবে। দেখুন চলাচল করছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।